যখন ভাত শেষ হয়ে গেছে আবার চলে এলো গরম গরম ভাত। দাদা এরকম এক্সট্রা এক প্লেট ভাত কত দাম? 10 টাকা, মাত্র 10 টাকা। এখন মহারাজা থালি খেলে আচ্ছা, কিন্তু যদি আপনারা এরকম মহারাজা থালি খান, মহারাজা থালি যদি কেউ যদি এক্সট্রা ভাতের প্রয়োজন হয় কিন্তু 10 টাকা লাগবে না। এটা কিন্তু এক প্লেট ভাত আপনারা এমনি পেয়ে যাবেন, মানে ফ্রি পেয়ে যাবেন। এটা কম্পালসারি এটা। বাপরে বাপ, আর কিছু না কিছু লাগবে না। নমস্কার। একদম ফাইন চালের ভাত, একদম ঝুরঝুরে। মহারাজা থালিতে কিন্তু এরকম এক্সট্রা রাইসের দাম আপনাকে দিতে হবে না। সর্ষে ইলিশ, পিওর ইলিশ মাছের খুব গন্ধ বেরোচ্ছে। এখানে আছে দেখতেই পাচ্ছেন সর্ষে দিয়ে, ও সর্ষের তেলে ইলিশ ভাপা। ইলিশ মাছটা পুরো পুরো ফ্রেশ, হাতে দিচ্ছি একদম পুরো নরম। দেখি, দারুণ, অসাধারণ। আর কি ঝাঁঝ সর্ষের তেলের আর সর্ষে, কিন্তু কাঁচা লঙ্কা থাকলে আরো বেশি ভালো হতো। পিওর ইলিশ মাছের গন্ধ, একদম পিওর ইলিশ। নাক একদম জ্বলে যাচ্ছে। পিওর সর্ষে বাটার একদম ঝাঁজ, পিওর সর্ষে বাটার ঝাঁজ, নাক জ্বলে যাচ্ছে একদম। মাছটা পুরো ফ্রেশ মাছ, একদম পুরো লালচে ফ্রেশ মাছ, ফ্রেশ ইলিশ, অসাধারণ। নমস্কার নমস্কার নমস্কার। আমি চলে এলাম হচ্ছে বিরিয়ানিওয়ালা সিরাজির একদম সেই পুরনো আউটলেটে। এটা হচ্ছে কাঁচাপাড়া হাই স্কুল মোড়ে। আজকে এখানে বসে পড়েছি বিরিয়ানিওয়ালা সিরাজির সেই বাহুবলী থালি নিয়ে। বিশাল বড় বাহুবলী থালি। এই বাহুবলী থালির মধ্যে কি আছে বলি। ভেন্ডি ভাজা, একটা পনিরের রসা রয়েছে, এখানে যে চাটনি, ঝুরঝুরে আলু ভাজা, এখানে পেঁয়াজ লঙ্কা লেবু রয়েছে। আচ্ছা, এদিকে চলে আসুন। এখানে রয়েছে মুসুর ডাল, এক ফোড়নের মুসুর ডাল রয়েছে, আলু পটলের রসা রয়েছে, এখানে রয়েছে মাটন কষা, এখানে হচ্ছে রুই মাছের ঝাল, এখানে হচ্ছে সর্ষে ইলিশ, এখানে হচ্ছে কাতলা মাছের ঝাল, রসগোল্লা, পান্তুয়া। বলতে বলতে জাস্ট হাঁপিয়ে গেছি। এত বড় একটা থালি দিচ্ছে বিরিয়ানিওয়ালা সিরাজি। কোথায় পাবেন এটা? কোথাও পাবেন না। মাত্র 399 টাকার মধ্যে এত কিছু দিচ্ছে, এত কিছু মাত্র 399 টাকার মধ্যে। কে দিচ্ছে? বিরিয়ানিওয়ালা সিরাজি দিচ্ছে। তো চলুন খাওয়া দাওয়া করি। এটা তো খেতে তো বেশ অনেকটাই সময় লাগবে, ভিডিওটা বেশ লেন্থি হবে, অনেকটা লম্বা হবে। একটু ধৈর্য ধরে দেখুন, আমি সবটাই কিন্তু খাবো। প্রথমে আমি খাবো হচ্ছে সাদা ভাত, তার সঙ্গে নেবো হচ্ছে ডাল, এখানে হচ্ছে ভেন্ডি ভাজা রয়েছে। 399 টাকার মধ্যে এত কিছু। এটা হচ্ছে একদম মিনিকেট চালের ভাত, একদম মিনিকেট চালের ভাত। দেখুন, একদম ঝুরঝুরে ভাত। প্রত্যেকটা ভাত একদম ঝুরঝুরে, মানে ফুলের মতন ঝরে ঝরে পড়বে প্রত্যেকটা ভাত, ঝুরঝুরে। একদম লোকাল মিনিকেট চালের ভাত রয়েছে। এবার নিয়ে নেবো ডাল। পেছন দিকে আরো অনেক কাস্টমার এসছে, খাওয়া দাওয়া করছে, একটু হ্যাপাচাট হচ্ছে, চেঁচামেচি হচ্ছে। দিদি চলে এসেছে। দিদি কেমন হয়েছে খাবারটা? দিদি এখানে আজকে কিন্তু দাদা থালি খেতে আসেনি, বলে দিয়েছো কি করতে এসেছিলে? আজকে দাদা আমাদের উদ্বোধন হয়েছে মোবাইলের দোকান, ওখানে এসেছিলাম। আর এসে ভাবলাম যে বিরিয়ানি খাবো, ধরিয়ে দিল হচ্ছে চিকেনটা ফ্রি ছিল, কিন্তু দাদাকে ওইটা খাওয়ানো হবে না, দাদাকে স্পেশাল থালি খাওয়ানো হবে। পুরো বাহুবলী থালি ধরিয়ে দিয়েছে। বাহুবলী না, মহারাজা। আচ্ছা, মহারাজা থালি, যার দাম হচ্ছে 399 টাকা। আর ডিমের বদলায় গোলাপ জামুন দিয়ে দিয়েছি ভাই, নো চিটিং। ডিম ছিল না তাই গোলাপ জামুন দিয়ে দিয়েছে। অ্যাডজাস্টমেন্ট দাদা বলে একটু করে নাও। যাই হোক, ঠিক আছে।
দিদি রান্নাবান্না নিয়ে কোনো প্রশ্ন হবে না, কোনো কথা হবে না। দিদির এই থালি আমি আগেও খেয়েছি, আজও খাচ্ছি। রান্নাবান্না দেখতে পাচ্ছেন তো, একদম ঘরোয়া রান্নার স্বাদ। যা কালার স্টেটটা দেখতে পাচ্ছেন পুরো রান্না, আপনারা যেরকম ঘরে রান্না বান্না করেন ঠিক সেম টু সেম এখানে পাবেন। আপনারা এখানে আসুন, এরকম পুরো সপরিবারে হাসি মজা করে এখানে খেতে পারবেন। বিরিয়ানিওয়ালে শিলাদির কাছে, কাঁচাপাড়া হাই স্কুল মোড়ে। পুরো ঘরে রান্নার স্বাদ এখানে পাবেন। তো এবার হচ্ছে আলু পটল রসা নেব। প্রত্যেকটা রান্না কিন্তু ঘরে রান্নার স্বাদ পাবেন কিন্তু, মানে এখানে বাহ কেমন টেস্ট? ভালো। চেষ্টা করি একটু ভালো খাবার দাবার বানানো। দেখুন রান্নার স্বাদ ভালো হয় বা দূর দূরান্ত থেকে লোকে আসে খাওয়া দাওয়া করে, ভালো হয় বলেই তো আসে। সাথে দিদির ব্যবহারটাও ভালো পায় বলে তো আসে এখানে। যদি রান্না বান্না উল্টো পাল্টা হতো বা স্টাফ বিহেভিয়ার যদি খারাপ হতো তাহলে তো কেন আসতো না। সব কিছু ভালো পায় বলে তো দিদি এখানে আসে লোকে খাওয়া দাওয়া করতে। এই দেখুন দিদির থালি চলে এলো, পুরো ভেজ থালি। আবার সেই মিস্টেক পেঁয়াজ হয়ে গেল খাওয়া। এবার এক্সট্রা একটু ডাল নিয়ে নিয়েছি, গরম গরম ডাল। ডালটাকে এর সঙ্গে নেব। নেওয়ার পরে এখানে রয়েছে ঝুরঝুরে আলু ভাজা রয়েছে। বাহ, মানে কি ছেড়ে কি খাবো বুঝে উঠতে পারছি না। এটা আগে খাওয়া দরকার ছিল, ভুল হয়ে গেছে। এখানে প্রচুর কাস্টমার রয়েছে, প্রচুর ভিড়, প্রচুর কেওয়াজ এখানে। একদম ভিড় ভাড়টা প্রচুর ভিড়, মানে এখন যখন আসবেন তখনই কিন্তু ভিড় পাবেন। ডালটা যেমন হয়েছে, ভাজাটা এখন ঝুরঝুরে এখন। এবার আসছে নেক্সট আইটেমে। যখন ভাত শেষ হয়ে গেছে আবার চলে এলো গরম গরম ভাত। আচ্ছা এরকম এক্সট্রা এক প্লেট ভাত কত দাম? মাত্র 10 টাকা। এখন আচ্ছা, কিন্তু যদি আপনারা এরকম মহারাজা থালি খান, মহারাজা থালি যদি কেউ যদি এক্সট্রা ভাতের প্রয়োজন হয় কিন্তু 10 টাকা লাগবে না। এটা কিন্তু এক প্লেট ভাত আপনারা এমনি পেয়ে যাবেন, মানে ফ্রি পেয়ে যাবেন। এটা কম্পালসারি এটা। বাপরে বাপ, না কিছু লাগবে না। নমস্কার। একদম ফাইন চালের ভাত, একদম ঝুরঝুরে। মহারাজা থালিতে কিন্তু এরকম এক্সট্রা রাইসের দাম আপনাকে দিতে হবে না। এটা পনির দিয়ে খেলাম, মশলা পনির। হয়ে গেল খাওয়া। এবার নেব হচ্ছে সর্ষে ইলিশ। পিওর ইলিশ মাছের খুব গন্ধ বেরোচ্ছে। পিওর ইলিশ মাছের গন্ধ। একদম পিওর ইলিশ। নাক একদম জ্বলে যাচ্ছে। পিওর সর্ষে বাটার একদম ঝাঁজ, পিওর সর্ষে বাটার ঝাঁজ। নাক জ্বলে যাচ্ছে একদম। মাছটা দেখেছেন তো, মাছটা পুরো ফ্রেশ মাছ, একদম পুরো লালচে ফ্রেশ মাছ, ফ্রেশ ইলিশ। অসাধারণ, সুস্বাদু সুস্বাদু ইলিশ মাছ। তো আমি এখানে ইলিশ থালি নিয়ে নিয়েছি। ইলিশ থালির মধ্যে কী কী আছে দেখুন। এখানে আছে আলু পটলের তরকারি,
ভেন্ডি ভাজা, ঝুরঝুরে আলু ভাজা, ডাল, চাটনি, আর এখানে একটা ইলিশ মাছ। আর তো খেয়ে দেখি দাদির এখানে ইলিশ থালি কেমন। সবার আগে ডাল দিয়ে হবে, তার সাথে আছে ঝুরঝুরে আলু ভাজা। আমার মনে হচ্ছে এটা লাউ দিয়ে করেছে, এখানে পাতলা পাতলা করে লাউ, নয়তো পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করেছে। তার সাথে নেব লেবু। আজকে কিন্তু আমি বিরিয়ানি খাইনি, আজকে নিয়েছি ইলিশ থালি। ভেন্ডি ভাজা, তার সাথে কাঁঠাল। আমি যে এই থালিটা খাচ্ছি এটা মাত্র 220 টাকা দাম। আর এটা ইলিশ থালি। আর এখানে যদি এক্সট্রা ভাত নিতে চাও তাহলে 10 টাকা লাগে, 10 টাকা। আর এই যে চালটা খাচ্ছে এটা মানে ফ্রেশ মিনিকেট চাল, কোনো মানে দেরাদুন চাল না। দেরাদুন চাল ইউজ করছিলাম, সব কাস্টমাররা বললো রোজ রোজ খাবার আমাদের সম্ভব না, ভালো লাগছে না, আমরা ওয়েস্ট বেঙ্গলে আমরা মিনিকেট চালটা বেশি পছন্দ করি, লোকাল চাল যেটা। লোকাল চাল। এটা খেতে স্বাদ বেশি আর এক মুঠো বেশি খাওয়া যায়, তাই জন্য এটা করলাম। কিন্তু দিদি আমাকে এখানে অনেকটাই ভাত দিয়ে দিয়েছে, তা দেখি আস্তে আস্তে খাই। তো ডাল আছে একটু, ভেন্ডি ভাজাটা দিয়ে আমি বৌদির পাশেই বসে রয়েছি, কেমন হয়েছে খাবারটা। বৌদি তো সত্যি কথা বলতে আমি যেরকম ঘরোয়া রান্না করি, আর আপনারাও দেখেছেন আমার ভিডিওতে নানা রকম রান্না করি, ডালটা যেটা খেলাম সত্যি যেমন আমি করি ঠিক দিদিও সেই রকমই করেছে। ভেন্ডি ভাজা, তার সাথে আছে এখানে পটল আলু। আরে বাপরে, পটলগুলো দেখছি তরকারি করছে কিন্তু লম্বা লম্বা করে কেটে, খেয়ে দেখি। একটু গ্রেভি, পুরো ঘরোয়া রান্না, ঠিক যেভাবে আমি রান্না করি ঠিক সেই স্বাদই আমি এখানে খাচ্ছি। দিদির কাছে যে রান্নাগুলো দিয়েছে, মানে শিলাদির হাতে যে রান্না, মানে আমার ঘরে রান্নার মতন একই স্বাদ। আমি এখানে যতবার এসেছি বিরিয়ানি খেয়েছি, কিন্তু আমি থালি খাইনি। আজকে থালি খেয়ে এই যে তরকারি বলো, মাছ বলো, যেটাই বলো, সম্পূর্ণ আমি যেভাবে রান্না করি ঠিক। এবার নেবো এখানে ইলিশ। এখানে আছে দেখতেই পাচ্ছেন সর্ষে দিয়ে, ও সর্ষের তেলে ইলিশ ভাপা। সর্ষে ইলিশ, তার সাথে নেবো ইলিশ মাছ। ইলিশ মাছটা পুরো পুরো ফ্রেশ, হাতে দিচ্ছি একদম পুরো নরম। দেখি, দারুণ, অসাধারণ। আর কি ঝাল সর্ষের তেলের, আর সর্ষে, কিন্তু কাঁচা লঙ্কা থাকলে আরো বেশি ভালো হতো। এর দাম হচ্ছে 220। অসাধারণ লাগলো। এই ইলিশ মাছের গ্রেভিটাও খুব ভালো লাগলো, তার সাথে মাছটা পুরো ফ্রেশ। এবার খাবো মিষ্টি আমের চাটনি দিয়ে ভাত। চাটনি দিয়ে ভাত খেতে খেতে আপনাদের একটা কথা বলবো যে 220 টাকা দিয়ে ইলিশ থালি বিরিয়ানি হলে শিলাদির কাছে খেলাম, খুব ভালো লাগলো, মন ভরে পেট ভরে ভাত খেলাম। আমার তো এখানে খুব ভালো লাগলো। আপনারাও আসুন, ইলিশ থালি 220 টাকা দিয়ে আপনারাও এখানে এসে খাওয়া দাওয়া করুন। হয়ে গেল সর্ষে ইলিশ দিয়ে খাওয়া, খুব ভালো খেলাম, দুর্দান্ত খেলাম। এবার নেব হচ্ছে দেখুন একদম লাল লাল ঝাল ঝাল রসা রসা কষা কষা মটন কষা। এটা থাকবে কিন্তু মাত্র 1 পিস। এটা হচ্ছে মহারাজা থালি।
গ্রেভিটা বেশি নেবো না, অল্প গ্রেভি নেব। আর বিরিয়ানিওয়ালে শিলাদির কিন্তু মটন নিয়ে কোনো কথা হবে না, মটন কিন্তু একদম এক ঘর মটন। বাহ, একদম রসা রসা কষা কষা। হেভি মটন, হেভি। হয়ে গেল মাটন কষা দিয়ে খাওয়া। এবার নেব হচ্ছে চিকেন কষা। এখন পর্যন্ত আরও এখানে রয়েছে চিকেন কষা, আরও কিছু রেসিপি এখনও রয়েছে, সব কিছু দিয়ে একটু একটু করে খেতে হবে। চিকেন কষাটা আমি অল্প নিলাম, আর পিওর শুকনা চিকেন, এই নিয়ে কোনো কথা হবে না, কারণ বিরিয়ানিওয়ালা শিলাদির কাছে আমি আগেও আরেকবার খেয়েছি, এখানে পিওর শুকনা চিকেন এখানে পাওয়া যায়। চিকেন কষা দিয়ে খাওয়া হয়ে গেল। এবার নেব হচ্ছে কাতলা মাছের রসা। প্রচুর রসা, প্রচুর গ্রেভি এখানে রয়েছে, এত কিছু খেলে পরে কিন্তু অবস্থা ঢিলা হয়ে যাবে। এটা মহারাজা থালির মধ্যে সবটাই থাকবে। আমি একটু একটু করে সব কিছু নিচ্ছি। ধনে পাতা দেওয়া রয়েছে ওপরে। এটা মহারাজা থালি বলা কম হবে, এটা যদি বলা হয় জামাই ষষ্ঠী থালি তাহলে খুব ভালো হবে। জামাই ষষ্ঠী থালিতে কোনো কিছু খামতি নেই, কিন্তু সবটাই এখানে রয়েছে। মাছটা একদম ফ্রেশ মাছ। থালা ফাঁকা, বাটি ফাঁকা, একটুকুন চিকেনে কষা পড়ে আছে, এটা খেলাম না। এবার নেব হচ্ছে চাটনি। এই প্রথমবার এই মহারাজা থালি শেষ করলাম, এরপরে আবার এক্সট্রা ভাত নিয়েও। এবার খাবো হচ্ছে চাটনি। খেজুর আমসত্ব দিয়ে একদম চাটনি করেছে। চাটনিটা খুব ব্যাপক বানিয়েছে। এবার হচ্ছে বাঙালির প্রিয় রসগোল্লা। এটা আমি খাবো না, এটা রাখবো আমার গিন্নির জন্য, আমার সঙ্গেই আমার পেছনে বসে আছে। তো আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় তবে একটা শেয়ার করে দেবেন। আর বিরিয়ানিওয়ালা শিলাদি এখানে মহারাজা থালি খেতে হলে চলে আসুন, মাত্র 399 টাকা এবং ভরপেট মহারাজা থালি পেয়ে যাবেন। আর এখানে বসে খেলে পরে এই মহারাজা থালির মধ্যে এক্সট্রা যদি রাইস লাগে, ভাত লাগে, তাহলে পরে কিন্তু ওটা জন্য এক্সট্রা কোনো পে করতে হবে না, দাম দিতে হবে না, ওটা কম্পালসারি আপনারা পাবেন। তো আজ আসি, আবার দেখা নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার, সবাই ভালো থাকবেন। এখানে শাশুড়ি মা জামাই ষষ্ঠী উপলক্ষে এখানে এসছে, তো খাটনিটা কম হয়েছে, তো আজকে আন্টির পুরো খাটনি আমি নিয়ে নিয়েছি। এই হলো শাশুড়ি, এই হলো ওনার জামাই। দেখো জামাইকে পুরো গুছিয়ে খাওয়া দাওয়া দেওয়া হয়ে গেছে। এবার জামাইকে জিজ্ঞেস করো, 24টা আইটেম দিয়ে জামাই ষষ্ঠী দেওয়া হচ্ছে। এতটাই আইটেম যে টেবিলে ধরছেন, আমি প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি। আমি ধরে দিচ্ছি। রান্নাটা খুব সুন্দর, খুব টেস্টি। অনেক জায়গায় খাওয়া দাওয়া করেছি আমরা, কিন্তু এই জায়গার যে রান্নাটা যে টেস্টি, ভীষণ টেস্টি। আর এই যে থালিটা দিয়েছে
এটা মানে 3 দিন লাগবে পুরো খেতে কমপ্লিট করতে। এত আইটেম, তাপস এত আইটেম। দাদা আপনার কোথা থেকে এসেছেন? আমি জাগুলি থেকে এসেছি, বড় জাগুলি। আচ্ছা, আপনি এই যে বিরিয়ানি বালে সিরাজির এই খোঁজটা প্ল্যান করতে বললাম বুঝতে পারলাম না। মানে বিরিয়ানি বালে সিরাজির খোঁজটা প্ল্যান করতে আমি আচ্ছা, কেননা আমি এই দিদির আগে খেয়ে গেছি, এসেছিলাম দিদির এই রেস্টুরেন্টে এসে আমি আগে খেয়ে গেছি, তারপরে আমার খুব ভালো লেগেছে বলে আজকে সমস্ত ফ্যামিলিদের নিয়ে চলে গেছি। আচ্ছা, আপনি পুরো পরিবারের সঙ্গে এসেছেন, আপনি কি খাওয়া দাওয়া করছেন, মানে কোন থালি, কি থালি খাওয়া দাওয়া? আর এই যে জামাই উপলক্ষে এটা হলো কি বাহুবলী থালি।